এই ঠিকানাটা কোন দিকে? মা চলো। আচ্ছা মামনি চলো। আর বাবা হ্যাঁ, আমি ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি তোমাকে গুনে জানাচ্ছি। ঠিক আছে। এ কি, আমার টাকা কোথায় গেল? আমি তো এখানে আমার ব্যাগের মধ্যে টাকাটা রেখেছিলাম। নিশ্চয়ই ওই মেয়েটা আমার টাকা চুরি করেছে। এই মেয়ে, এই আমার টাকা করেছিস, আমার টাকা বের কর, আমার টাকা দে। আশ্চর্য! হ্যালো, আপনি কি বলতেছেন? হ্যাঁ, আপনি আমার বাচ্চাকে বলতেছেন টাকা নিচ্ছে? আমার বাচ্চা কেন আপনার টাকা নিতে যাবে? আর একটা ছোট বাচ্চাকে চোর বলতেছেন আপনি? শোন, তোদের মতো মেয়েকে না আমি খুব ভালো করে চিনি। এই ঠিকানা জিজ্ঞেস করার নাম করে বাচ্চাকে দিয়ে টাকা চুরি করিস, তাই না? ভালো ভালো বলছি, আমার টাকা বের কর। এই আপনি কি বলতেছেন এগুলো? হ্যাঁ, আমি আবার কখন কি করলাম? মাথা কি খারাপ হয়ে গেছে আপনার? আর আপনার কত বড় সাহস আমার বাচ্চাকে চোর বলতেছেন? ঠিক আছে, তুই বলছিস তোর বাচ্চা টাকা চুরি করেনি, তাহলে আমি তোর বাচ্চার স্কুল ব্যাগ চেক করবো, তাহলে প্রমাণ হয়ে যাবে। না না, আমি টাকা নেই নাই তো। এক্স্যাক্টলি, আমার মেয়ে কখনো এই কাজ করতেই পারে না। কি বললি তুই? তোর বাচ্চা টাকা চুরি করেনি? এখনই তোর বাচ্চার স্কুল ব্যাগ চেক করলে না টাকা বেরিয়ে যাবে, তখনই বুঝতে পারবি, দাঁড়া। কি প্রমাণ হলো তো যে আমার মেয়ে কোনো টাকা চুরি করেনি? ফল মহিলা কোথাকার আমার মেয়ের উপর এত বড় অপবাদ দিচ্ছে। এই আমরা চলো তো। মামা দাঁড়াও, মা ওই টাকাটা না আমি চুরি করছি। এই যে কি, তুমি টাকা চুরি করেছো মানে? এই টাকাটা ওই আন্টির না, এই টাকাটা ওই যে আঙ্কেলটা বসে আছে না, ওই আঙ্কেলের। কি বলতেছো তুমি? এই টাকা যদি ওই আঙ্কেলের হয় তাহলে ওই আন্টির ব্যাগে কি করে গেল? তোমাকে পরে বলতেছি, আগে ওই আঙ্কেলের কাছে চলো। আঙ্কেল, এই যে আপনার টাকাটা। তাই তো, এটা তো আমার টাকা। আমার টাকা তোমার কাছে কেমনে? তখন আমার মা আর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম না, তখন ওই বাইকের আঙ্কেল আন্টিরা আপনার হাত থেকে টাকাটা নিয়েছিল, তাই আমি দেখে ফেলছি। হ্যালো বন্ধুরা, আমি আজ ওয়ানেক্সবেট নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। বিখ্যাত পিএসজি ও সিরিয়া এ এখানে স্পন্সর। ওমেন্স বিগ ব্যাশ লিগ 2025 চলছে। এখানে সমস্ত ক্রিকেট ও ফুটবল অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন ও স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন। এছাড়াও এখানে রয়েছে বর্তমানের বিখ্যাত চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেমস, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই অর্থ জেতার সম্ভাবনা। তোমরা কি নতুন? তাহলে মাত্র 300 টাকা দিয়েই তোমরা এখানে খেলা শুরু করতে পারো। বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ, অন্যান্য পুরস্কার রয়েছে প্রত্যেক দিন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড SOHOR8 ব্যবহার করলে প্রথম জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফ্রি স্পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটে জেতা রাশি তুলে নিতে পারবে। তাহলে আর দেরি কিসের? কমেন্ট থেকে অথবা গুগলে ওয়ানেক্সবেট লিখে সার্চ করুন আর প্রথম লিংকে ক্লিক করে আমার দেয়া প্রোমো কোড SOHOR8 ব্যবহার করে রেজিস্ট্রেশন করো এবং বোনাস। মারে, তুমি নিজেও জানো না যে তুমি আমার কত বড় উপকার করছো। এটা আমার মায়ের অপারেশনের টাকা ছিল। আমি বুঝতে পারতেছিলাম না যে এতগুলা টাকা আমি আবার কেমনে ব্যবস্থা করব। অনেক চিন্তায় পড়ে গেছিলাম। আল্লাহ তোমার অনেক বড় করুক, তুমি অনেক ভালো। তোমার বাপ মায়ে তোমার ভালো শিক্ষা দিচ্ছে। দোয়া করো, অনেক বড়। হ্যাঁ ভাইয়া, আমার মেয়ের জন্য আপনি দোয়া করবেন। আর মানুষ তো মানুষের জন্যই, তাই না? যাই হোক, ভালো থাকবেন। মামুনি চলো। এই রিক্সা যাবে? হবে যাম। আপনি তো বোধহয় পড়তেছিলেন। আই থিঙ্ক আমি বোধহয় আপনাকে ডিস্টার্ব করে ফেলছি। আচ্ছা সমস্যা নেই, আপনি বই পড়তে থাকেন, আমি অন্য কোনো রিক্সা নিয়ে যাচ্ছি। না না, সমস্যা নাই। আমার কাম তো রিক্সা চালানো।
এই একটু সময় পাইছিলাম, এই জন্য পড়তেছিলাম আর কি। না না ভাইয়া, এটা আপনি কি বলতেছেন? আপনি এখানে পড়াশোনা করতেছেন আর এখন যদি আপনি আমাকে নিয়ে যাবেন তাহলে তো আপনার ডিস্টার্ব হবে। আর আমি আপনার ডিস্টার্ব করতে চাই না। আপনি পড়তেছেন, আপনি পড়েন, আমি অন্য কোনো রিক্সা নিচ্ছি। ম্যাডাম, এটা আপনি কেমন কথা বললেন? আমি সামান্য একজন রিক্সা চালক। এই যে পড়াশোনা করতেছি আমি আমার স্বপ্ন পূরণের জন্য, এটার জন্য তো আমার টাকা লাগবে। আমি যদি এখন রিক্সা না চালাই তাহলে টাকা পয়সা কামাবো কেমনে? আপনি উঠেন। আপনি শিওর আপনার কোনো সমস্যা হবে না তো? কোনো সমস্যা নেই। আপনি খালি কোন কইছেন? এই তো উত্তরা 18 নম্বর সেক্টর। বুঝছেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ চলেন ভাই, ওই সামনে রাখেন। ভাইয়া ভাড়া কত হয়েছে? 30 টাকা ম্যাডাম। এই যে ধন্যবাদ। ভাই, আপনাকে একটা কথা বলি। মানে আমি আপনাকে যতদূর দেখলাম আমার কাছে মনে হইতেছে যে আপনি জীবনে অনেক দূর যাবেন। মানে আপনার জীবনের যে স্বপ্ন, যে ইচ্ছা, এটা পূরণ হবে। কারণ এই সময় মানুষ এতটা ডেডিকেটেড হয়, এটা আপনাকে আমি না দেখলে বুঝতামই না। আর এই যে আপনি সারাদিন রিক্সা চালিয়েও আপনি পড়াশোনা করতেছেন, কত কষ্ট করতেছেন। অথচ এখনকার ছেলেমেয়েরা এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও পড়াশোনা ঠিক মতো মনোযোগ দেয় না। এই যেমন আমাকে দেখেন, আমার মা বাবা আমাকে কত বড় একটা ভার্সিটিতে ভর্তি করাইছে, মাসে কত লাখ লাখ টাকা সেমিস্টার ফি দেয়, অথচ আমি পড়াশোনা একদমই ভালোই লাগে না পড়াশোনা করতে। আর আপনাকে আমি দেখলাম যে সারাদিন রিক্সা চালিয়ে যতক্ষণ সময় পান আপনি সেই সময়টা পড়াশোনায় কাজে লাগান। তাই আমার কাছে মনে হচ্ছে আপনি জীবনে অনেক বড় হবেন ইনশাল্লাহ। ম্যাডাম, কি করতে পারো না পারো এটা তো জানি না, জীবনে একটা বড় স্বপ্ন আছে। ওই ছোটবেলা থেকে বাপ মায়ের আজীবন খালি অভাবের মধ্যেই যাইতে দেখছি। আমার স্বপ্ন একটাই, একটা বড় জায়গায় যাবো, একটা বড় অবস্থান হইব, অন্তত বাপ মায়ের শেষ জীবনে অভাব থেকে দূরে রাখতে পারো, তারা যেন একটু ভালো মতো থাকতে পারে। এটাই আমার স্বপ্ন, এছাড়া আর কিছু চাওয়ার নাই আমার। হ্যাঁ ভাইয়া, এইটা আমি শিওর যে আপনি জীবনে একদিন অনেক বড় হবেন, দেখে নেন। ধন্যবাদ ম্যাডাম, আমার জন্য দোয়া রাখেন। আমি তো চেষ্টা করতেছি, বাকিটুকু বোরালা জানে, উনি এক জায়গায় পৌঁছা দিব। আচ্ছা ঠিক আছে, থাকেন, আমি আসি। দেখ, এ জায়গায় তাহলে একটু পড়তে বা করি, যদি কোনো যাত্রী হয় এ জায়গায় তেলে যান। এতগুলো টাকা আমার রিক্সায় করতে এলো, তাও তো লাখ খানিক টাকার মতো এলো। মনে হয় ম্যাডামের ব্যাগ থেকে পড়ে গেছে, ম্যাডাম বুঝতে নাই। কি করি, ম্যাডাম মনে হয় বেশি দূর যায় নাই, টাকাটা দিয়ে আসছি। ম্যাডাম, এই যে ম্যাডাম, ম্যাডাম এই আপনার টাকা রাখেন, আপনি আমার রিক্সার উপরে ফালায় রেখেছিলেন। না না ভাইয়া, এটা আমার টাকা কেন হতে যাবে? এটা আপনার টাকা। কি কোন না কোন ম্যাডাম, এতগুলো টাকা আমার হইতেছে বুকে। ম্যাডাম, আপনি আসার আগ পর্যন্ত কিন্তু আমি আমার রিক্সায় বসে পড়াশোনা করতেছিলাম, এরপরে আপনি আইলেন, আমি আপনার নামাই দিলাম। তাছাড়া তো আমার রিক্সায় আর কেউ ওঠে নাই, এটাকে আপনারই দিব, আপনি রাখেন। আরে বাবা, আপনি কেন বারবার এই কথা বলতেছেন? এই টাকা আমার না, এটা সত্যি আমার টাকা, এটা আপনার টাকা। ম্যাডাম দেখেন, এই টাকা আপনারই, আপনি ছাড়া আমার রিক্সায় আর কোনো যাত্রী উঠে নাই, আর এতগুলো টাকা আমার নিজেরও না, আপনি টাকাটা রাখেন। হ্যাঁ আমি মানছি যে আপনার রিক্সায় আমি উঠছি, কিন্তু আমি সত্যি বলতেছি এই টাকা আমার না। আপনি কেন বারবার আমাকে এই কথা বলতেছেন? এই টাকা আপনার বা অন্য কারো হবে, কিন্তু আমার এই টাকা না। ম্যাডাম, এই টাকা যে আমার না এটা তো শিওর। এখন যদি এই টাকা আপনারও না হয় তাহলে কারো না কারো তো টাকা। ম্যাডাম, আল্লাহর দোহাই লাগে, যদি এই টাকা আপনার হয় তাকে আপনি রাখেন, আর যদি না হয় তাহলে মনে করেন সারাদিন আমার টোটো কোম্পানির মতো ঘুরতে হইব, তারপর কাছে পর্যন্ত পৌঁছাইতে হইব, তাছাড়া আমার রাইতের ঘুম পর্যন্ত হইব না, আমার পড়াশোনা কিছু হইব না। আরে আরে রিল্যাক্স রিল্যাক্স, এত হাইপার হওয়ার কিচ্ছু নাই। আপনি তো দেখছেন একেবারে পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল আপনার এই টাকাটার জন্য। আচ্ছা ঠিক আছে, এই টাকাটা আমারই টাকা, আর আমি নিজে থেকে আপনার রিক্সার উপরে এই টাকাটা রেখে আসছি। আপনি আমার রিক্সার উপরে ফালা রাখছিলেন কে? আসলে টাকাটা আমি ফালায় রাখছি এর জন্য যে যাতে করে এই টাকাটা আপনি পান।
মানে আমি চেয়েছি যে আপনাকে কোনোভাবে একটু যেন আমি হেল্প করতে পারি, কারণ ওই যে আমি আপনাকে তখন বলছিলাম না যে আপনার মতো এরকম মানুষ যে এখনো আছে, এটা আমি আপনাকে দেখে অবাক হয়েছিলাম। কারণ এখনকার সময় পড়াশোনার তো কোনো ভ্যালুই দেয় না, মানে পড়াশোনার স্কোপ থাকা সত্ত্বেও পড়াশোনা করে না, সবাই যার যার লাইফ লিড করে, যার যার মতো যা ইচ্ছা তাই করে। কিন্তু আপনি আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য কত কিছু ভাবেন, যে আপনি এত কষ্ট করে একদিন অনেক ভালো একটা জায়গায় যাবেন, ভালো প্রতিষ্ঠিত হবেন, ভালো কাজ করবেন। আর আমার এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কি, এই যে আমার মা বাবা প্রচুর টাকা খরচ করে আমার উপর, লাখ লাখ টাকা সেমিস্টার ফি দেয়, বাট আমি ফেল করি। আমার লাইফে কিছুই হবে না, মানে পড়াশোনা ভালো লাগে না। তাই আমি ভাবলাম যে পড়াশোনাকে এত বেশি ভালোবাসে, পড়াশোনার জন্য এত কষ্ট করতেছে, আমি যদি তার জন্য কিছু করতে পারি তাহলে আমারও ভালো লাগবে। এর জন্য আমি আপনাকে এই টাকাটা দিলাম। ম্যাডাম অনেক ধন্যবাদ যে আপনি আমার নিয়ে চিন্তা করছেন, কিন্তু আপনার এটাকে আমি রাখতে পারব না।